নাচতেন। আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা আর জন্মবিদ্যাকে হবি না রে মা। মা গো আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল, বাবা যা জানে বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো, খুনের বদলা পাবি। আর যদি খুন করো নাই, তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন? আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা। বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল। ও ঘাতক, এখনই চিৎ করে শুয়ে রাখো। বাদশা নিজ হাতে তার কান্নাটা দখণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়। বাদশা নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়ল আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা পা বান্ধা। বাদশা তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশা নেই প্রাণ, বাদশা নেই বিচারক বাদশা। কন্ত বাবা বর্তমান যুগে নেই বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পাটি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যেরকম ঠিক না ঠিক? বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে রল। আল্লাহর কাছে কানে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একজন নামাজি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কি একজন নামাজ, যেরকম কি নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় জামার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একজন মুত্তাকি নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তলোয়ার এসে গেল। বাদশাহ হাতে তরোয়ালটা রেডি হয়ে গেল। বাদশাহ যখন তরোয়াল মারবে, এমন সময় আব্দুল সামাদ বল, আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরোয়াল ফেলে দৌড়া গেলে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরোয়ালটা ছটকে টান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে, তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছি, মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম। মহারাজ ইনাকে চেনেন নাই? ইনি বড় আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। ওগো মহারাজ, এনার মা বড় বুজুর্গ। মহারাজ গো, এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছিল, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম। বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে, বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে যাবা। কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ, তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না। ঠিক না ঠিক? ওগো মহারাজ, যত দূরে গেলাম এই আওয়াজ কানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকালে আসামি হইতে চাই না। আবার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, কোনো দোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ ইনার মা বড় বুজুর্গ, ইনার মার অভিশাপ যদি লাগি যায়, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ে দেন। নাই থাকবে
বর্ষা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে টানে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মা অলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মার সেবা করবা। আব্দুল সামাদ কান্দি কান্দি বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানা মিঠি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। পাগল তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা সরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিংয়ে নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলি, কন্ট্রাক্টর বলছে কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না, তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে না, তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমেবে না, কান্দে, বুকের দুধ তো বন্ধ করে দিস। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আঞ্চলের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে, যখন ঠিক না বেঠি। আজকে সেই মাকে তুই ধাক্কি বের করে দাও, এই যুবক জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না, জান্নাত তোর মায়ের পায়ের তলে, বাবার পায়ের তলে। আসল সেই বাবা পীরের কাছে যা, চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার চানরা সেই জন্য অনুরোধ করি বলতে যাচ্ছি, সোনার চানরে যদি জান্নাত যেতে চাস একবার মার কাছে যে, একবার মা করিস কলজা ঠান্ডা করে দে, বাবার কাছে একবার বাপ করে ডাকে, বাবার কলজা ঠান্ডা করে দে, বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করব, আমার দোয়া আলকামার কাছে আগে পৌঁছিবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? বেল্লাল সালমান দৌড়ো কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তুলছে আলকামার জন্যে, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রসুল্লাহ দোয়া আগে পৌঁছিবে? সাহাবা কেন দৌড়ি দৌড়ি যেতে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে, আমার নবীজির সাহাবা নাই পৌঁছিতে, আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি দিলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই, পায়ে রশি নাই, বাদশা তাকে ছাড়িয়ে দিলেন। বাড়িতে আসি ঘরের দরজায় মাকে ডেকে, মা গো, ও মা তোর দোয়া কবুল হয়েছে মা, দরজা খুলি দে মা, দরজা খুলি দে, তোর বেটা আলকামা, তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি। মা বাদশা আমাকে খুশি মনে জাবিন দিয়েছে। মা শোনে না রে, মা শোনে না, মাগনাগামী এখনই বিদায় নিয়ে চলে গেল। আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। মাকে বুকে নিয়ে বলে, মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বেহুশ হয়ে গেছে। জানি রে মা, তুই জানি
তোমার দোয়া বিফলে যায় নাই মা, বিফলে যায় নাই মা গো। চোখ খুলি দেখো, আমি তোমার বেটা মৌলানা আব্দুল সামাদ আসিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। পাঁচজন আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন। বাপ মা বাবাকে মানি চলবো, বাবা মাকে মানি চলবো। শোনারে, পৃথিবীর যতই সম্পদ থাক না কেন, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মার সাথে একটা শব্দ কথা বলিস না। আল্লাহ বলছে কুল্লুহুমা কাওলান কারীমা। খবরদার তোমার মাঝে তোর কথায় শব্দ শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেলাম। আগামীতে আসতে পারি কিনা, বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে। কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে। আমি দোয়া করব, আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সভাগুলো বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব, বিভিন্ন মসজিদে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি। আপনাদের নেক দোয়ায় আমি পীর বাবাকে কাছে দোয়া নেব, যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব, যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, আমার মামাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গ্রাম বিশি খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বিশি খোয়া। থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপিরি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বিশি খোয়া। দিনী এলেম শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায়। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা সভা করি বেড়াই। আব্বারা এইটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। মনে কিছু নেবেন না, ইনশাআল্লাহ বাপজন আমার শোনাচ্ছেন। আমার হুজুর এসে যাবেন। আব্বা আপনার সবাই হুজুরের বক্তব্য শুনি আকিম নজা নেবেন। বলার মধ্যে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।